হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেএনএম প্র্যাকটিস সেট হচ্ছে কিনা 17, অর্থাৎ এর আগের দিন হয়েছিল কিন্তু হচ্ছে 16 হচ্ছে কিনা ম্যাথ রিজনিং প্লাস হচ্ছে কিনা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আর হচ্ছে জিকে কে নিয়ে। তাই তোমরা কিন্তু যারা হচ্ছে কিনা আগের ভিডিওটা হচ্ছে যারা হচ্ছে দেখোনি তারা কিন্তু কী করবে, তারা হচ্ছে কিনা অথবা যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন জয়েন করছো তারা কী করবে, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা হচ্ছে সব প্র্যাকটিস সেট এবং কিনা হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ পেয়ে যাবে, যেগুলো কিন্তু হচ্ছে বহুবার পরীক্ষায় এসেছে, সেগুলোই কিন্তু আমি আলোচনা করেছি। তাই যারা হচ্ছে এখনও দেখোনি অর্থাৎ যারা নতুন জয়েন করছো তারা হচ্ছে কিনা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা সব ভিডিও পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশানে অনেকটা হেল্প হতে পারে। আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তারা কী করবে, তারা হচ্ছে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা সহজে জয়েন হতে পারবে। সেখানেও কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং হচ্ছে অ্যান্সার প্র্যাকটিস করানো হয়ে থাকে, যেগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড। আচ্ছা, চলো শুরু করা যাক। আজকের হচ্ছে এএনএম জেএনএম প্র্যাকটিসের হচ্ছে 17 হচ্ছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংলিশ গ্রামার আর হচ্ছে চলো শুরু করা যাক। তাহলে প্রথম কি রয়েছে, যেহেতু অনেকগুলো সেট করে এসেছি তাই হচ্ছে কিনা অনেক কোশ্চেন কিন্তু কমনও থাকতে পারে। আর তোমরা কী করবে না, ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে নিজের থেকে হচ্ছে রিয়েলাইজ করতে পারবে যে কোনগুলো করতে পারছি অথবা কোনগুলো করতে পারছি না। আর আগের ভিডিওর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু সেই ভিডিও হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কোনো হচ্ছে কারো প্রবলেম হয়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই সলভ করার চেষ্টা করা হবে। আচ্ছা, চলো শুরু করা যাক বেশি কথা না বলে। তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে না, এমিবার গমন অঙ্গের নাম হলো কি? ঠিক আছে, তাহলে কি না এইবার গমন অঙ্গের নাম কি আমরা এটা সকলে জানি, ঠিক আছে? এটা কোনো বোঝাবার কোনো অপশানে নেই, ঠিক আছে? এটা অনেকবার কিন্তু পড়েছি আমরা। তাহলে এইবার গমন অঙ্গের নাম হলো কি হয়ে যাবে না ক্ষণপদ। তারপর 2 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সোয়ান কোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায়? ঠিক আছে, সোয়ান কোষ তাহলে নিম্নলিখিত কোন অংশে দেখা যায় এটা আমরা সকলে জানি, অ্যাকশনে দেখা যায়। তারপর 3 নম্বর কোশ্চেন কী রয়েছে না, হিমাচুরিয়া রোগ হলো নিচের কোন পদার্থের মূত্রে থাকলে? ঠিক আছে, হিমাচুরিয়া রোগ হচ্ছে কিনা নিচের কোন পদার্থের মূত্রে থাকলে কিন্তু হয়ে থাকে। তো কার হচ্ছে কোনটার পদার্থের হচ্ছে মূত্র থাকলে কিন্তু হয়ে থাকে? তিনের কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, অর্থাৎ হচ্ছে মূত্রের মধ্যে যদি রক্তের উপস্থিতি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে হিমাচুরিয়া রোগ হিসেবে হচ্ছে গণ্য করে থাকি, ঠিক আছে? আর নেক্সট তার কি রয়েছে 4 নম্বর রয়েছে না, বাস্তুতন্ত্রে হচ্ছে বিয়োজক হলো কোনটা? ঠিক আছে, বিয়োজক হলো কোনটা? এই 4টে অপশানের মধ্যে কী হবে না, বাস্তুতন্ত্রের বিয়োজক হলো কিন্তু এখানে কি অ্যান্সার হয়ে যাবে না ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপরে কি দেখো যে তারপরে 5 নম্বর কোশ্চান কি রয়েছে না, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? বারবার করেছি কোশ্চেনটা এবং বারবার কিন্তু রিপিট এসছে এই কোশ্চেনটা। অরিজিন অফ স্পিসিস বইটি হচ্ছে কার লেখা? আমরা সকলে জানি ডারউইনের লেখা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 6 নম্বর কোশ্চেন হচ্ছে যকৃৎ নিচের কোন রেচন পদার্থ নির্গত করে? ঠিক আছে, এটা কোন রেচন পদার্থ কিন্তু নির্গত করে? কোন রেচন পদার্থ নির্গত করে? নিচের মধ্যে একটুও না, বিলিরুবিনও হবে না, বিলিভার্ডিনও হবে, লেসদিনও হবে না, ঠিক আছে? তাহলে সবগুলোর মধ্যে একটাও কিন্তু নির্গত করে না, ঠিক আছে? তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে না, প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি? ঠিক আছে, অর্থাৎ এখানে বলতে হয়েছে প্লাসেন্টা থেকে কোন হরমোন খরিত হয়ে থাকে? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে হিউম্যানিক কোরিওনিক গনাটোপিক হরমোন এইসিজি। তারপর 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের হচ্ছে মানুষকে বলে, অর্থাৎ সার্বিক দাতা কোন হচ্ছে ব্লাড গ্রুপকে বলা হয়ে থাকে? তো 8 নম্বর কোশ্চেন হচ্ছে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ওকে কিন্তু সার্বিক দাতা হিসেবে বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর কোশ্চেন কী রয়েছে 9 নম্বর যে পিউটারি হলো কি? পিউটারি হলো হচ্ছে এটি হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো কিন্তু আমরা কিন্তু সকলেই জানি। তারপর 10 নম্বর কোশ্চেন কী রয়েছে, 10 নম্বর কোশ্চান রয়েছে কি রয়েছে না, স্পেনোডার্ম রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? ঠিক আছে, তাহলে কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে না ভিটামিন এর অভাবে হয়ে থাকে। তারপর 11 নম্বর কোশ্চেন কিন্তু পাকস্থলীতে HCl হচ্ছে কোন অংশতে খরিত হয়? তো কোন অংশতে খরিত হয়? এটি খরিত হয় কিন্তু হচ্ছে অক্সিনটিক কোষ থেকে পাকস্থলীর। তারপর 12 নম্বর কোশ্চেন কিনা মানুষের দেহের পিত্তরস কোন খাদ্যে পরিপাকে সাহায্য করে? তাহলে মানুষের দেহের পিত্তরস হচ্ছে কোন খাদ্যের হচ্ছে পরিপাকে সাহায্য করে? না অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ফ্যাট। তারপর 13 নম্বর কোশ্চেন কিনা নিচের কোনটি অ্যান্টিভিটামিন? তো এর মধ্যে হচ্ছে কোনটি অ্যান্টিভিটামিন? না অ্যান্টিভিটামিন হলে কিন্তু হচ্ছে এভিডিন হচ্ছে কিনা অ্যান্টিভিটামিন। আচ্ছা, তারপরে 14 নম্বর কোশ্চেন কী রয়েছে? 14 নম্বর কোশ্চেন বলা হয়েছে কি বলা হয়েছে না হচ্ছে ক্ষুদ্রান্ত্রের হচ্ছে কয়টি অংশ? তার ক্ষুদ্রান্ত্রের হচ্ছে আমরা সকলে জানি ক্ষুদ্রান্ত্রের কিন্তু হচ্ছে 3টি অংশ। আচ্ছা, এরপরে কোশ্চেন কী বলা হয়েছে 15 নম্বর কোশ্চেন না গ্লাইকোজেন সাধারণত সংশ্লেষ হয় কোথায়? তো গ্লাইকোজেন হচ্ছে কোথায় সংশ্লেষ হয়ে থাকে?
এর অ্যান্সার কি হয়ে যাবে, গ্লাইকোজেন সংশ্লেষ হয়ে থাকে কিন্তু হচ্ছে যকৃৎ কোষে। তারপর 16 নম্বর কোশ্চেন কি রয়েছে না, দশম ক্রেনিয়াল নার্ভ কোনটা, ঠিক আছে, দশম ক্রেনিয়াল নার্ভ কিন্তু আমরা সকলে জানি এটা হচ্ছে কি না কি হয়ে যাবে না ভেগাস নার্ভ। তারপর 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোন হরমোনের অভাবে শিশুদের কেটিনিজম ঘটে থাকে, তো কোন হরমোনের অভাবে শিশুদের কেটিনিজম ঘটে থাকে না, এর অ্যান্সার হবে কিন্তু থাইরক্সিন হরমোনের অভাবে। তারপর 18 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, ব্যাঙের শিকার ধরা নিচের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, তো এটা কোন প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ না হচ্ছে জটিল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। আচ্ছা তারপর কি রয়েছে 19 নম্বর কোশ্চেন হচ্ছে মিওসিস কোষ বিভাজনের কোন সংখ্যা হচ্ছে কেমন হয়ে থাকে, মিওসিস কোষ বিভাজনে নিশ্চয়ই অর্ধেক হয়, ঠিক আছে, তা আমরা এটা সকলে জানি, তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না মিওসিস কোষ বিভাজনে কিন্তু এর অর্ধেক হয়ে থাকে, তাই কিন্তু অর্ধেক হয়ে যাবে ক্রোমোজোম সংখ্যা। তারপর 20 নম্বর কোশ্চেন কী রয়েছে, মানুষের কোরডিতে কোটি অস্থি আছে, তো মানুষের কোরডিতে অস্থি কত রয়েছে না 22টি অস্থি রয়েছে। তারপর হচ্ছে কি না মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়, তাহলে কিনা কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কোনটা বেশি পাওয়া যায় না অক্সিজেন বেশি পাওয়া যায়। তারপর 22 নম্বর কোশ্চেন কি নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, তো এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ তোমাকে বলতে হবে, তো এর 22-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না ডি, পোলিও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তারপর 23 নম্বর কোশ্চেন কি চিংড়ির রেচন অঙ্গ কোনটা, এটা কিন্তু আমি অনেকবার করে দিয়েছি, যেগুলো হচ্ছে যারা হচ্ছে পুরাতন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা সহজে অ্যান্সার করতে পারবে। চিংড়ির হচ্ছে রেচন অঙ্গ কোনটি, ঠিক আছে, তো চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে কিনা সবুজগ্রন্থি। তারপর 24 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারতবর্ষের থেকে বিলুপ্ত হয়েছে যে প্রাণীটি তার নাম কি, ঠিক আছে, তার ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে তার যে প্রাণীটি সেটা হলো কি না অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে বন বিড়াল। তারপর 25 নম্বর কোশ্চেন কি ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি সংখ্যা কত, তো কত না এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে 39, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে অ্যান্সার হচ্ছে বি হয়ে যাবে। আচ্ছা এরপর যে জীবনবিজ্ঞান শেষ হয়ে গেল, ঠিক আছে, এরপর আসছে কিন্তু ভৌতবিজ্ঞান। আচ্ছা তাহলে ভৌতবিজ্ঞান কি বলা হয়েছে না নিচের কোনটি কোনটি বস্তুর স্বকীয় ধর্ম, ঠিক আছে, তাহলে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম, এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না কোনটি বস্তুর স্বকীয় ধর্ম না হচ্ছে কী হয়ে যাবে না ভর হচ্ছে বস্তুর স্বকীয় ধর্ম। তারপর 27 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোথায় কোথায় হচ্ছে বস্তুর ওজন শূন্য হয়, ঠিক আছে, কোথায় হচ্ছে বস্তুর ওজন শূন্য হয় না পৃথিবীর কেন্দ্রে কিন্তু সবসময় হচ্ছে বস্তুর ওজন শূন্য থাকে। তারপর 28 নম্বর কোশ্চেন কিনা অক্রান্ত দূরত্ব বা সময় একে কী বলা হয়, তো একে কী বলা হয়, তো আমাদের অ্যান্সার কী দেওয়া আছে দেখা যাক, একে হচ্ছে কী বলা হয় না একে বলা হয় কিন্তু দ্রুতি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়কে, ঠিক আছে, এটা কিন্তু সূত্র। তারপর 29 নম্বর কোশ্চেন কী রয়েছে, অ্যাপ সমান জি ইন্টু M1 M2 আর স্কোয়ার, এই সূত্রে হচ্ছে জি এর অর্থ কী, অর্থাৎ জিকে এখানে কি ইন্ডিকেট করে বলা হয়েছে, এখানে জি এর অর্থ হচ্ছে কিনা সার্বজনীন অভিকর্ষ ধ্রুবক, ঠিক আছে। তারপর 30 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, কোনো ব্যক্তি কখন কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন, তা কখন হচ্ছে নিজেকে শূন্য বলে অনুভব করবেন না কখন না মহাকাশযানে হচ্ছে আবর্তন করলে শূন্য বলে মনে হবে। তারপর 31 নম্বর কোশ্চেন কিনা একটি লোহার হচ্ছে বলকে মাটির উপর গড়িয়ে দিলে বলটি যদূর যায় পাকার মেঝেতে গড়িয়ে দিলে তার চেয়ে বেশি দূরে যায় কেন, কেন যায় না এর হচ্ছে কিনা সি ঘর্ষণ বল কম হয় বলে কিন্তু বেশি যায়। আর এগুলো কিন্তু অনেকটা লেখা বোঝা যাচ্ছে জাস্ট আমি কিন্তু পড়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা সহজে কিন্তু বুঝতে পেরে যাবে। তারপরে 32 নম্বর কোশ্চেন কী রয়েছে না বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে, এটি নিউটনের কোন সূত্র মেনে চলে, তো এটি হচ্ছে কিনা নিউটনের হচ্ছে তৃতীয় গতিসূত্র মেনে চলে। তারপর 33 নম্বর কোশ্চেন কিনা অপকেন্দ্র বলকে কী বলে, তো অপকেন্দ্র বলকে কি বলে না অলিক বল বলে। তারপর 34 নম্বর কোশ্চেন কিনা চিনির রং মুক্ত করতে ব্যবহৃত হয়, কোনটা মুক্ত করতে চিনির রং হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে না হচ্ছে বোন ব্ল্যাক, ঠিক আছে, বোন ব্ল্যাক কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, চিনিকে রং মুক্ত করতে কিন্তু বোন ব্ল্যাক ব্যবহার করা হয়ে থাকে। তারপর 35 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোন উষ্ণতায় হচ্ছে কিনা গ্লোবাল দ্রবণের হচ্ছে দ্রাব্যতা কিন্তু সর্বোচ্চ থাকে, তো কোন উষ্ণতায় না 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তারপরে 36 নম্বর কোশ্চেন কি নাইট্রোজেনের 4টি পৃথক অণুকে কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়, তো কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয় না 4n2 দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় নাইট্রোজেনকে। তারপর 37 নম্বর কোশ্চেন কিনা এইচ এর হচ্ছে যোজ্যতা কত, এটা আমরা সকলে জানি এই এর যোজ্যতা কিন্তু হচ্ছে 0। আচ্ছা তারপরে কোশ্চেন কী বলেছে না 38 নম্বর কোশ্চেন হচ্ছে কোনো বস্তুর ওপর প্রলেপ দিতে হলে বস্তুটিকে ভোল্টামিটারে কোন তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়, তাহলে বস্তুটিকে ব্যবহার করা হয় কি কীরূপে ব্যবহার করা হয় না হচ্ছে কি না ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। তারপর 39 নম্বর কোশ্চেন কী রয়েছে সাধারণ তাপমাত্রায় CO2 উৎপাদনের জন্য কি ব্যবহার করা হয়, তো CO2 উৎপাদনের জন্য কিন্তু
কী ব্যবহার করানো হয় এখানে সেটু উৎপাদন করার জন্যে কিন্তু ব্যবহার করা সবকটি মার্বেল ব্যবহার করা হয়, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, চুনাপাথর সবকটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে 40 নম্বর কোশ্চেনটাতে কী বলা হয়েছে না H2S প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? তো এটাও কিন্তু কোনটি ব্যবহার করা হয়ে থাকে না লঘু হচ্ছে কি সালফুরিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা থাকে হচ্ছে কিনা হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে। তো আমাদের কিন্তু ভৌত বিজ্ঞান শেষ হয়ে গেল। এরপর কি আসবে? এরপর আসবে কিন্তু হচ্ছে ইংলিশ গ্রামার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে প্রথমে কিন্তু 46 নম্বর কোশ্চেনটাতে কী বলা আছে না চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারেস্ট মিনিংস টু গিভেন দ্য ওয়ার্ড। ঠিক আছে, এখানে নিজেই একটা পদ ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডটার হচ্ছে কাছাকাছি মিনিং নিচে পদ যে 4টি অপশান দেওয়া আছে এর মধ্যে হচ্ছে কিনা কোনটা হচ্ছে কাছের এটা কিন্তু তোমাকে বলতে হবে। তাহলে প্রথমে তোমাকে কী জানতে হবে? প্রথমে জানতে হবে কিনা অ্যানাথিমা। অ্যানাথিমা এর হচ্ছে কিনা মিনিং কী? ঠিক আছে, অ্যানাথিমা মানে কিন্তু হচ্ছে কিনা এর মানে হচ্ছে কিনা অভিশাপ দেওয়া। ঠিক আছে, বা অভিশাপ একে কিন্তু অ্যানাথেমা দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় ইংরেজিতে। তাহলে এর কাছাকাছি মিনিং হয়ে যাবে কিন্তু হচ্ছে ডি কার্স। কার্স মানে কিন্তু হচ্ছে অভিশাপ। ঠিক আছে, দুটো কিন্তু একই মিনিং হচ্ছে, তার জন্য কিন্তু অ্যান্সার ডি হয়ে যাচ্ছে। তারপর 47 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে? এ পেপার রিটেন বাই হ্যান্ড, যেটা হচ্ছে কিনা একটা পেপার যেটা কিন্তু হ্যান্ডের দ্বারা হচ্ছে কিনা লেখা হয়ে থাকে, তাহলে তাকে আমরা কী বলবো সেই পেপারটাকে? সেটাকে বলা হচ্ছে কিনা ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, 48 নম্বর কোশ্চেন কী বলছে? এ প্লেস হোয়ার বি আর কেপ্ট, যে একটা হচ্ছে প্লেস বলা হয়েছে বলো যেটা কিন্তু হচ্ছে যেখানে কিন্তু মৌমাছিদেরকে রাখা হয়ে থাকে, তাকে আমরা কি বলবো না মৌমাছিদেরকে রাখা হয়ে থাকে, তাকে আমরা কিন্তু সহজে বলে নেবো না এপিয়ারি। তারপর 49 কোশ্চেন কী রয়েছে না হুইচ ওয়ার্ড ওর ওয়ার্ডস এক্সপ্লেন্স দ্য মিনিংস অফ দ্য ফ্লোয়িং আইডিয়মস। ঠিক আছে, এর নিজে যে পদ আইডিয়মটা দেওয়া আছে অর্থাৎ হচ্ছে বাক্যটা দেওয়া আছে এর হচ্ছে আইডিয়মস কী হবে তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে, যে পদ 4টে অপশান দেওয়া রয়েছে। কী বলা হয়েছে না এ বল ইন এ চায়না শপ। ঠিক আছে, তাহলে কিন্তু এর আইডমস কী হয়ে যাবে? এর আইডমস হয়ে যাবে কিন্তু হচ্ছে ডি হয়ে যাবে। এ রাফ অ্যান্ড ক্লামি পারসেন্স অ্যাট এ প্লেস হোয়ার স্কিল অ্যান্ড কেয়ার আর রিকোয়ার্ড। ঠিক আছে, তারপর 50 নম্বর কোশ্চেন কী বলা আছে? ওয়ান হু বিলিভস ইন ফেট। ঠিক আছে, এখানে তোমাকে জানতে হবে ওয়ান যে একজন হু বিলিভস যে বিশ্বাস করে ইন ফেট, ফেট মানে হচ্ছে ভাগ্যে, তাকে আমরা কী বলি? ডিটারমিনিস্ট হচ্ছে ডিটারমিনিস্টও বলে থাকি। ঠিক আছে, আবার কিনা প্রেডিস এই যে মিনিংটা এটাও বলে থাকি, তারপরে কিনা ফ্যাটালিস্টও বলে থাকি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ সবই কিন্তু আমরা বলে থাকি। এখানে কিন্তু তোমাদেরকে জানতে হবে ফেট মানে হচ্ছে ভাগ্য। ঠিক আছে, না জানলে কিন্তু করতে পারবে না। তারপর 51 নম্বর কোশ্চেন কী রয়েছে না ফ্রিকুয়েন্টলি ইউজড মার্কস অফ হচ্ছে পাংচুয়েশান ইজ, ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়। ঠিক আছে, ইউজ অফ মার্কস এজ এ পাংচুয়েশান, পাংচুয়েশান মানে বিরাম চিহ্ন। ঠিক আছে, একদমই কিন্তু ফুল স্টপ ব্যবহার করা হচ্ছে না, জাস্ট হচ্ছে থেমে থেমে কিন্তু যাতে বাক্যটা মিনিং দাঁড়ায় সেটাকে ইউজ করার জন্য আমরা কী ব্যবহার করে থাকি না হচ্ছে কমা ব্যবহার করে থাকি। অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, তারপর 52 নম্বর কোশ্চেন কি হুইচ অফ দিস ইজ এ এক্সাম্পল অফ পার্সোনিফিকেশান। তাহলে পার্সোনিফিকেশানে কিন্তু এক্সাম্পল নিচের পদগুলোর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে হবে? অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে দ্য মুন স্মাইল অ্যাট মি, এটা কিন্তু পার্সোনিফিকেশান সেন্টেন্স হয়ে যাবে এক্সাম্পল। তারপর 53 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে না ভেরি প্লিজিং টু ইট। ঠিক আছে, যেটা কিন্তু খুবই সোজা, যেটা কিন্তু খাওয়া, সেটা হলে কি না প্যালান্টেবল উদ্ভিদযোগ্য যেগুলো। তারপর 54 নম্বর কোশ্চেন কী বলা আছে? দ্য লার্জেস্ট ওয়ার্ড ক্লাস ইন ইংলিশ, ইংলিশের মধ্যে হচ্ছে লার্জেস্ট ওয়ার্ড ক্লাস কোনটা না হচ্ছে নাউন। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে। তারপর কি রয়েছে 55 নম্বর কোশ্চেন রিড ইজ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এ এনি ইরর এনি পার্ট, এর মধ্যে কোনটা কিন্তু ভুল রয়েছে কোন পার্টটা সেটা কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে। এখানে কিন্তু এ এটা ভুল দেওয়া আছে ওয়ান অফ দ্য অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তা কিন্তু এ হয়ে যাবে ইরর। আচ্ছা, এরপর আছে কিন্তু জেনারেল নলেজ। ঠিক আছে, ইংলিশ গ্রামার কিন্তু শেষ হয়ে গেলো, এরপর আসছে কিনা জেনারেল নলেজ। তো কী রয়েছে প্রথমে না কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কে গঠন করেন? তো কে গঠন করেন না গঠন করেন কিন্তু হচ্ছে কে জয়প্রকাশ নারায়ণ এবং কিনা আচার্য নরেন্দ্র দেব, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ডি। এ এবং সি কিন্তু উভয়ই গঠন করে থাকেন। ঠিক আছে, তারপর 57 নম্বর কোশ্চেন কিনা রুকেল কোন দেশের প্রচলিত মুদ্রা? সুইডেন দেশের প্রচলিত মুদ্রা। তারপরে ধন্দুপথ কী নামে পরিচিত? এটা হচ্ছে কিনা নানা সাহেব হচ্ছে কিনা ধন্দুপথ নামে পরিচিত। তারপর কিনা 59 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না কোন দিন আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? তাহলে কোন দিন পালন করা হয়ে থাকে না হচ্ছে 15ই হচ্ছে মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারপর 60 নম্বর কোশ্চেন কী রয়েছে না 8ই ফেব্রুয়ারি 16তম বিধানসভার শেষ অধিবেশন কোন ভাষাকে সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হলো? তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে তেলুগু ভাষাকে দেওয়া হয়েছে। তো একটা কথা বলে রাখি, এই যে জেনারেল নলেজ যেটা রয়েছে এই সেকশানের মধ্যে কিন্তু একটা কোশ্চেন তোমাদের এমন থাকবে যেখানে কিন্তু হচ্ছে কিনা প্রদত্ত যে প্রতিদিন যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে সেই নিউজের কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, অর্থাৎ কিন্তু কারেন্ট নিউজ কিন্তু অবশ্যই থাকবে। তার জন্য কিন্তু তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে করে আসতে হবে। ঠিক আছে, যদি কিন্তু 1 নাম্বার রয়েছে অতটা দরকার নেই জেনারেল নলেজকে নিয়ে।
ঠিক আছে। আমি যেগুলো প্রথম থেকে বলে রাখছি যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর ইংলিশ গ্রামার এই তিনটের উপর কিন্তু প্রচুর কিন্তু জোর দিয়ে তোমরা পড়াশোনা চালাবে। এখান থেকে কিন্তু তোমরা অনেক নাম্বার গেন করতে পারবে এবং খুব ইজিলি ভাবে, ঠিক আছে। আর এরকমই কিন্তু সেট যেগুলো রয়েছে বাকি সেগুলো কিন্তু অবশ্যই চলতে থাকবে আমাদের হচ্ছে কিনা চ্যানেলে, ঠিক আছে। আর আমরা হচ্ছে ভেবেছি যে প্রত্যেক হচ্ছে চ্যাপ্টার হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চান কিন্তু এরপরে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। ওটাও চলবে। আর হচ্ছে কিনা এনএম জেএনএম প্র্যাকটিস সেট যেটা রয়েছে ওটাও কিন্তু দেওয়া শুরু হবে, অর্থাৎ দুটোই কিন্তু হচ্ছে দেওয়া হবে ভিডিও। তার ফলে কিন্তু তোমরা এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশানে অনেকটা আশা করি অনেকটা ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু প্রিপারেশান তোমরা অবশ্যই মন দিয়ে চালিয়ে দাও। আর যদি কোনো হচ্ছে ভিডিও কিন্তু দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরকমই কিন্তু এরপর আসবে ম্যাথের ভিডিও, ঠিক আছে, এবং ইংলিশ গ্রামারের ভিডিও কিন্তু কতগুলো বাকি রয়েছে, মানে বেশিরভাগই বাকি রয়েছে, সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করা হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলে হচ্ছে নিয়মিত চোখ রাখো, সেখান থেকে কিন্তু তোমরা সব ইনফরমেশান পেয়ে যাবে, কোথায় কবে কখন পরীক্ষা হবে সেগুলো কিন্তু সব নতুন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।